বুঝতেছি না এগুলো মাথায় ঢুকছে না কেন। আছে গ্রামারটা তো গ্রামারটা পড়ে নেই, কালকে তো গ্রামারের টেস্ট পরীক্ষা আছে। আচ্ছা যাই হোক, গ্রামারের কিছু অক্সিলারি ভার্ব, এই ভার্বগুলোই ভুলে যাই। আচ্ছা যাই হোক, এই সময় আবার কে এলো? দূর বাবা, এমনিতেই পড়া মাথায় ঢোকে না, তার উপর এই সময় আবার কে জানি চলে আসলো। হ্যাঁ, ভালো লাগে না। কে আপনি? ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসেন। আমাদের এখানে আসছিলেন মানে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি এক ফকির। ফকির? ফকির মানে বুঝলাম না। আমি ভিক্ষা করি, তো ভিক্ষা করি, এই জন্য আসছি আপনাদের এখানে ভিক্ষা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা। কি ব্যাপার, আপনি আমার পেছন পেছন ভেতরে আসলেন কেন? আমি তোমার সাথে একটু কথা বলবো। আমার সাথে কথা আছে? কি কথা বলেন। আচ্ছা, তোমরা কয় ভাই? আমি একাই। আর এগুলো আপনি কেন জিজ্ঞেস করতেছেন? জিজ্ঞেস করলে তো সমস্যা নাই, আমি জানতেছি। আপনি ভিক্ষা নিতে আসছেন, ভিক্ষা দিব, আপনি চলে যাবেন। আমি তো জানতে চাইছি তোমরা কয় ভাই বোন? তুমি একা? হ্যাঁ আমি একা। বাড়িতে কেউ নাই, এই জন্য জিজ্ঞাসা করতেছি। তাহলে তো তোমার বাবা নাই? আছে, বাবা মা আছে, কিন্তু আজকে বাসায় নেই, আমার ফুপির বাসায় গেছে। মামা নাই? মা নাই? বললাম তো বাবা মা আছে, কিন্তু ফুপির বাসায় গেছে। এক কথা বারবার জিজ্ঞেস করেন কেন? তাহলে তুমি একা এক বাড়িতে? হ্যাঁ আমি একা। তাহলে তো ভালোই হলো একা। ভালো হলো মানে? মানে আমার ক্ষুধা লাগছে তো, আমি ক্ষুধা ক্লান্ত হয়ে পড়ছি, খুব দুর্বল হয়ে পড়ছি। আমার ঘরে খাবার দিতা, আর নাইলে আমি না খাইলে আমি পুরে বলে দেবো কান এনে, তখন তুমি আর একটা বিপদে পারো। কিন্তু বাসায় তো ভাত রান্না করি নাই। আচ্ছা আপনি কি শুকনা কিছু খাবেন? তুমি যা দাও তাই খাবো। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা একটু বসো, তোমার সাথে কথা বলি। আপনার না ক্ষুধা লাগছে, এখন আবার কি কথা? ক্ষুধা লাগছে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর দেখে আমার জীবনও বসিনি। আর আমি বসছি, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে গা, ক্ষুধার তো নাই। আমি এখানে বসাতে আপনার ক্ষুধা নাই? হ্যাঁ ক্ষুধা গেছে গা। আমি একটা কথা বলি। আচ্ছা বলেন। তোমার বিয়ে হয়েছে? আর ধুর, আপনার কি মাথায় সমস্যা নাকি? আমাকে দেখে কি মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে? তাই তো কইছি, বিয়ে হয় নাই, সুন্দর লাগতেছে। তুমি জানো বিয়ে হইলে মানুষের ভয় থাকে? বিয়ের আগে মানুষ কি বলেন এসব উল্টো পাল্টা কথা? বিয়ে হলে আবার কিসের ভয় থাকে? অনেক ভয় থাকে মেয়েদের। তুমি তো জানো না, তোমার দাদা দাদি বা তোমার ওই যে কেউ আত্মীয় কেউ বলবে না। আমি জানি সিস্টেমটা, যদি তুমি শুনতে চাও তো আমি বলতে পারি। বাপ মারা তো জীবনও বলবে না, দাদা দাদি বলে না, লজ্জা সবার ব্যাপার আছে না। রাত্রে অনেক সময় মেয়েদের খুব সমস্যা হয়, মেয়েরা মারাও যায়। কি বলেন আপনি? এসব বলে আমাকে ভয় দেখাচ্ছেন। তাহলে কি আমি বিয়ে শাদী করবো না? না করবা, তুমি তো বিয়ের সাথে করবা, এই জন্যই তোমার বলতেছি, সাবধান করে দিতেছি কিভাবে কি করা লাগবে। তোমার আমি শিখাই দেবো, আমি সিস্টেমটা জানি। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে শিখাই দেন তাড়াতাড়ি। আচ্ছা শিখাবো, তুমি কারো কাছে কইতে পারবা না কিন্তু। না না, বলবো কেন, আপনি আমাকে তাড়াতাড়ি শিখাই দেন। তাড়াতাড়ি একটু ওয়েট করতে হবে। তুমি সিস্টেমটা শিখাই দিতে হলে আমার একটু সময় লাগবে। তোমার সঙ্গে কথা না বললে তো সিস্টেমটা বুঝতে পারবে না। যেভাবে তুমি অনেক সময় যে সিস্টেমটা করা লাগবে, ওই সিস্টেমটা আমি করবো। সিস্টেম? এখানে আবার কিসের সিস্টেম? আছে, বহুত ধরনের সিস্টেম আছে। ও আচ্ছা, এখন কি করতে হবে সেটা বলেন। কারণ এই সিস্টেমে না গেলে মানুষ অনেক সময় মারা যায়, বুঝতে পারছো? আর তোমার দিকে খুব ভালো লাগছে, এই জন্য আমি পড়ছি, নাহলে আমি ভিক্ষা দিলে আমি চলে যেতাম ভিক্ষা নিয়ে। আমি তোমার এখন কথা বলতাম না, তোমার দিকে আমার খুব মায়া লাগছে, যার জন্য কথাটা বলছি। ও
ও আচ্ছা, এখন আমাকে কি করতে হবে সেটা এখন বলেন। ওই যে তুমি একটু, আমি উঠি, তুমি একটু শো। শুইতে হবে? হ্যাঁ, না শুলে তো সিস্টেমটা দেখান যাবে না। এখানে বলে মানে বসে বলা যাবে না? না না না, বলতে গেলে তো সিস্টেমটা দেখান যাবে না, শরীরে শরীরে একটু সিস্টেমটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা রাখি? হ্যাঁ হ্যাঁ রাখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা নিচে রাখলেও পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে পড়ছি। শোও। আপনি একটু তাড়াতাড়ি শুয়ে অবশ্যই তাড়াতাড়ি শিখিয়ে দেবো। আরে আপনি এসব কি করছেন? আরে আজব, আপনি এসব কি করলেন আমার সঙ্গে? আপনি এভাবে আমার সর্বনাশ করলেন। এখন আমার কি অবস্থা, এখন আমার ব্লিডিং হচ্ছে, এখন আমি কি করব? আর আমার কি অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই বাজে লোক কোথাকার, এই বয়সে এরকম একটা জঘন্য কাজ করতে আপনার একবারও বিবেকে বাঁধলো না? আপনার কখনো ভালো হবে না। আপনার আপনার উপর কি বলতে ইচ্ছা করতেছে আপনাকে? অসভ্য লম্পট দুশ্চরিত্র লোক কোথাকার। আমি তো সিস্টেমটা দেখাইছি। একদম চুপ থাকেন। আপনি সিস্টেম দেখাইছেন মানে? আপনি আমার এত বড় ক্ষতি করে দিলেন, এখন আমার কি হবে? বিয়ে হইলে আর কোনো সমস্যা হবে না। আপনি একদম আরেকটা কথা বলবেন না। আমার সমস্যা হবে না কি হবে সেটা আমি খুব ভালো করে বুঝতাম। তার থেকে বেশি সমস্যা এখন আমার হচ্ছে। এখন আমার পেইন হচ্ছে। এটাই ঠিক আছে। আমি আব্বু আম্মু বাসায় আসলে কি জবাব দিব? এখন আমার কি হবে? আমি কারো সামনে যেতে পারবো না। আপনি আমার সতীত্ব নষ্ট করছেন। দেখো, তুমি কান্দাকাটি করো না, ভালো হয়ে যাবে। আপনার কখনো ভালো হবে না। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, আপনার উপর গজব পড়বে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। বাসায় কেউ নেই, খালি বাসায়। আমার এত বড় সর্বনাশ করলো। ওই কি রে, কিসে রে, কি ভাইয়া! কিসে? এই বদমাশ লোকটা আমার সর্বনাশ করে দিছে ভাইয়া। এই লোকটা ভিক্ষা করার কথা বলে আমার কাছ থেকে ভিক্ষা চাচ্ছিল। বলছে ক্ষুধা লাগছে, খাবে বলছে, পরে আমি এখানে এনে বসতে দেই। তারপর কি সব উল্টো পাল্টা আমাকে ভুলভাল বুঝে আমার সতীত্ব নষ্ট করছে। কি কইস? জানো ভাইয়া আরো কি হয়েছে? শুধু সতীত্ব না, ওই লোকটা কি বলছে আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়ে হয়েছে কিনা। আমি বলছি যে না আমার বিয়ে হয়নি। আবার জিজ্ঞেস করছে আমার বাবা মা কোথায়। বললাম আব্বু আম্মু ফুপির বাসায় গেছে। তারপর বললো তুমি বাড়িতে একা? বললাম যে হ্যাঁ আমি একা। তারপরে বললো ওনার ক্ষুধা পাইছে, পরে আমি এখানে এনে বসতে দেই। আমি খাবার আনতে চাইতে চাইছি, আমাকে খাবার আনতে চাইতে দেয় না। বলে কি তোমার বিয়ের পর কি কি হয়, তুমি কি মানে বিয়ের পর মেয়েদের কি কি হয় তুমি জানো? আমি বললাম যে না আমি কেন জানবো, আমার তো বিয়ে হয়নি। তারপর বলতেছে বিয়ের পর অনেক মেয়ে বাসর ঘরে মারা যায়। আমি তোমাকে সব শেখাই দিচ্ছি যাতে তোমার বাসর ঘরে তোমার স্বামীর কাছে কোনো কষ্ট না হয়। ওই কথা বলে আমাকে এখানে শুইতে বলে, আর তারপর বাকি। ওরে বদমাস। না, আমি ফোন করছি তো। হ্যাঁ, এই একটু কথাবার্তা বলছি। কথাবার্তা বলছ না? বুড়ো হয়েছে তো বদমাসের সামনে তুই তোর পক্ষ তো রেস্ট করবি, তোর একটু ভরসা তোর তোর মারো ভাইয়া, মারো এই বদমাশটাকে, ইচ্ছা মতো শাস্তি দাও। আর যেন কখনো কোনোদিন কারোর সঙ্গে এরকম করে সুযোগ না পায়। মরছে, বদমাসটা মরছে। তাড়াতাড়ি ওঠো ভাইয়া, আরে ওঠো। আর দাঁড়া, আরে তুমি দাঁড়াও, তুমি কি বুঝতে পারতেছো ও মরে গেছে? কি লোকজন চলে আসলে কি হবে ভাবছো একবারও? তাহলে কাজ করি শোন, পরে আপাতত নিয়ে বস্তা ভরি, পরে মেন হলে ভিতরে ফালাই দিই। আরে যা করবে তাড়াতাড়ি করো। ধরো ধরো ধরো। বস্তা রেডি কর, বস্তা রেডি কর।